জয় আজকে ভীষণ তাড়াহুড়ো করছে সকাল থেকে। তার আজকে ঢাকায় যেতে হবে। কিছু ফাইল আছে, সেখানে স্বাক্ষর দিতে হবে ভীষণ জরুরি। তোর এই ৭ দিন সময় আছে। জয় কয়েকদিন তার সাথেই থাকবে। অফিসের কাজ বাসা থেকে করবে। ৭ দিন পর কি হবে সেটা বলা যায় না। তাই আজকে সবচেয়ে ভালো সময় ঢাকা যাওয়া। আবার মনে মনে সিদ্ধান্ত নিয়েছে তার অবর্তমানে সিগনেচারগুলো যেন জাহেদ চৌধুরী দিতে পারে, তার ব্যবস্থা করবে। জয় সারা রাত ঘুমোতে পারে নাই। অফিসের কাগজে সব ঠিক গুছিয়ে নিয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকা ফ্লাইটে সকালে যাবে, বিকেলে আসবে, এসে একটা ঘুম দেবে। জয় একদম পরিপাটিভাবে রেডি হয়ে ব্যাগটা এক সাইডে রেখে তরিকে ডেকে তোলে। তরি পিটপিট করে চোখ খুলে দেখে জয় একদম তৈরি হয়ে আছে। তা দেখে বলে, আপনি কি এখন চলে যাবেন? হ্যাঁ। তাহলে আমাকে আগে ডাকলেন না কেন? শীতের সকালে উঠে কি করবে? এখন উঠেছো, তোমাকে চলো ওয়াশরুম থেকে নিয়ে আসি, আবার শুয়ে পড়ো। তরি কিছু না বলে চুপচাপ জয়ের হাত ধরে উঠে ওয়াশরুমে চলে যায়। জয় বাহিরে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর তরি আসলে ধরে আবার বিছানায় বসায়, সাথে কড়া নির্দেশ দেয়, যা প্রয়োজন ওদেরকে বলবে, ওরা এনে দেবে। আম্মু, জান্নাত এখানে এসে তোমার সঙ্গে গল্প করবে। ঠান্ডাতে বাইরে যাওয়ার প্রয়োজন নেই। কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবে। আমি সন্ধ্যা ৬টার মধ্যেই চলে আসবো। খাওয়া দাওয়া ঠিক মতো করবে। কালকে গোসল করেছো? বেশি শীত লাগলে আজকে আর করার দরকার নেই, আমি কালকে করে দেব। একদম ভদ্রমেয়ের মতো থাকবে। আমি ভদ্রমেয়ের মতোই থাকি, আজকেও থাকিও, বলে জয় তরির কপালে একটা চুমু দিয়ে চলে যায়। তরি উঠে জয়কে জড়িয়ে ধরে এক হাত দিয়ে জয়ের বুকের কাছের বোতাম খুলতে গেলে জয় তা দেখে হেসে নিজে খুলে দেয়। তরি গালটা বুকে লাগিয়ে কিছুক্ষণ থাকে, বুক থেকে গাল সরিয়ে একটা নিঃশ্বাস নিয়ে আকর্ষিত করে। বোতামগুলো নিজ হাতে যত্ন সহকারে লাগিয়ে দিয়ে বলে, শুভ জন্মদিন। জয় একটা হাসি দিয়ে বলে, কিভাবে জানলে আজকে আমার জন্মদিন? জান্নাত বলেছিল আপনার জন্য একটা সারপ্রাইজ আছে, আপনি আসার পর দেব। তরি এবার একটু জড়িয়ে ধরে। তখন জয় বলে, আমার পাগল হতে বেশি সময় লাগবে না, আমি একটু ধরলেই আপনি পাগল হয়ে যান। জি ম্যাডাম, আমি আরো পাগল হতে চাই। কিভাবে যেন বছরগুলো যায়। আজকে হ্যাপি নিউ ইয়ার আর আমার জন্মদিন, সেদিকে কোনো খেয়াল নেই। ফোনে দেখলাম রাফিরা উইশ করছে। আমি ভাবছি তুমি হয়তো জানো না। আমি জানি, ১২টার পর জানাতে চেয়েছিলাম। এত ঘুম ধরেছিল চোখ খুলে রাখতে পারিনি, তাই বলা হয়নি। সমস্যা নেই, ওষুধ খেয়েছো তো, এজন্য ঘুমের জোরে একটু বেশি হয়েছে। আমার কোনো সারপ্রাইজের দরকার নেই। এবার জন্মদিনে তুমি আমার জন্য অনেক বড় সারপ্রাইজ। বলেই জয়তরীকে জড়িয়ে ধরে মুখে কয়েকটা আদর করে দেয়। বিদায় দিয়ে চলে দেয়। নিচে গিয়ে ২ নার্সকে বলে দেয় যাতে তারা তরির পাশের রুমে থেকে আজকের সারাদিন। জয় সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। তরি মনে মনে কিছু প্ল্যান করে নেয়। জয় আসলে তাকে সারপ্রাইজ দেওয়া যাবে। তা জান্নাতকে নিয়ে আলোচনা করে। নাজমুল চৌধুরী কিছু রান্না করছে ছেলের জন্মদিন হিসেবে। সব জয়ের পছন্দ মতো। রাতে আসলে তাকে দিবে। কিন্তু আমাদের সব আশা কি পূরণ হয়? তরি দুপুর ৩টার পর থেকে পানি পড়া শুরু হয়েছে, পেটে কোনো ব্যথা নেই। ডক্টর নার্সরা সবাই তরির রুমে। সবাই চেক আপ করে দেখছে, আলট্রা করে দেখলো বেবি কোন পজিশনে আছে। সবচেয়ে বড় কথা, এখানে তরির কোনো ব্যথা নেই পেটে। সময় যত যাচ্ছে তরির পানি করা বেশি হচ্ছে। সবাই মিলে সিদ্ধান্ত নিল তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কিন্তু তরি জয়ের আসার অপেক্ষা করতে বলে। নাজমা চৌধুরী তরিকে বুঝে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জয়ের ৫টায় ফ্লাইট, এখন প্রায় ৪টা বাজে। তাকে বলা হয়েছে সে আসার জন্য পাগলের মতো ছোটাছুটি করছে। চট্টগ্রাম থেকে ঢাকায় আসতে গেলে গাড়িতে কয়েক ঘন্টার ব্যাপার। আর একটু দেরি করে ফ্লাইটে উঠলে কয়েক মিনিটে আসতে পারবে। জয় তরিকে বলেছে হাসপাতালে যেতে, সে দ্রুত আসছে। তরি সেই ভরসায় হাসপাতালে চলে যায়। হাসপাতালে আগে থেকে রাফিরা ছিল, জয়ের বাবা ছিল, জাহিদ চৌধুরী ছিল। জান্নাত রোহানকে বলেছে রোহান জয়ের সঙ্গে চলে আসবে। তরির হাতের স্যালাইন দিতেছে, কিন্তু সম্পূর্ণ শরীর ঘেমে গেছে ভয়ে। ডাক্তারেরা বারবার বলছে তরিকে নর্মাল থাকতে, কিন্তু তরি থাকতে পারছে না, তার নজর শুধু দরজার দিকে। ডক্টররা সবকিছু ব্যবস্থা করে নিয়েছে সিজারের জন্য। সিজারের আগে শরীরে কয়েকটা স্যালাইন দেওয়া হয়। বর্তমানে তরির শরীরে যাচ্ছে। যেহেতু পানি পড়ছে, বাচ্চা সুস্থ রাখার জন্য তরিকে অক্সিজেন দেওয়া হয়েছে। সবকিছু রেডি, শুধু জয়ের আসার অপেক্ষা। জয়ের সঙ্গে রাসেল আছে। তরির গলা শুকিয়ে আসছে, পানির জন্য তাকে পানি দেওয়া হবে না। স্যালাইন চলছে শরীরে। তরির চোখ দিয়ে পানি পড়ছে ভয়ে, এখনো তার শরীর ঘামছে। পাশে জান্নাত নাজমা চৌধুরী মাথায় হাত বুলিয়ে বুঝাইতেছে তরির সম্পূর্ণ চোখ মুখ লাল হয়ে আছে। জয় হাসপাতালে ঢুকে সন্ধ্যা ৬টা ১০-এর দিকে। গায়ে সাদা শার্ট, কালো প্যান্ট, কোট। রাসেলের হাতে শার্টের ইন ছুটে গেছে। ফর্সা মুখ লাল হয়ে গেছে, মাথা চুল এলোমেলো। সে দ্রুত পায়ে কেবিনে ঢুকে যায়। নাজমা চৌধুরী ছেলের অবস্থা দেখে তার ভেতরটা মোচড় দিয়ে ওঠে। ঠোঁট মুখ একদম শুকনো। ওকে খাওয়া দাওয়া করে নাই, কিন্তু প্রশ্ন করতে পারল না। জান্নাতকে নিয়ে তিনি বাহিরে গেলেন, ওদেরকে একটু সময় দেওয়া দরকার। জয় অসহায় দৃষ্টিতে তরির দিকে তাকায়। তরি জয়কে দেখে শব্দ করে কেঁদে ওঠে। জয় দ্রুত গিয়ে তরিকে জড়িয়ে নেয়, মাথায় হাত বুলিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলে, কিছু হবে না তরি, আল্লাহর উপর ভরসা রাখো। আমি থাকতে তোমার কিছুই হবে না সোনা। মনের মধ্যে জোর রাখো, কিছু হবে না, কিচ্ছু হবে না। তরি কান্নার স্বরে বলে ওঠে,
আমার খুব ভয় করছে। আপনি আর কোথাও যাবেন না এখানে। এখানেই কিন্তু থাকবেন। আমি আছি, ভয় পেও না। কোথাও যাব না। এখানে থাকবো। বলে যায় তরির কপালে কয়েকটা আদর পড়ে দেয়। দরজায় কেউ নক করে জয় তাদেরকে ভিতরে আসতে বলে। মিস্টার চৌধুরী, আমাদের দেরি হতেছে। ওনাকে এবার অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া দরকার। ডাক্তারের কথায় জয় চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস নিয়ে বলে, ঠিক আছে, নিয়ে যান। তরির সাথে সাথে জয়ের হাতটা শক্ত করে ধরে। জয় সেদিকে তাকিয়ে তরিকে চোখের ইশারায় বলো, কিছুই হবে না। কয়েকজন নার্স এসে তরিকে নিয়ে যেতে ধরলো। জয় অনুভব করছে তরি ধীরে ধীরে দূরে যাচ্ছে, সাথে হাতের বাঁধন খুলে যাচ্ছে। আসলে তরি দূরে যে চলে গেলে হাতের বাঁধন সম্পূর্ণ খুলে গেল। যে এখনো হাতটা বাড়িয়ে আছে কিন্তু তরির হাত নেই। তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। জয় লক্ষ্য করলো তরি শেষবারের মতো গেটের দিকে তাকানো কার আশায়। মনে হয় তার বাবার আশায়, কিন্তু তিনি তো আসে নাই। এই টাইমে প্রত্যেকটা মেয়ে চায় বাবা মা পাশে থাকুক। তার এই কাগজে আপনার একটা স্বাক্ষর লাগবে। জয় ওই দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নার্সের দিক থেকে খাতাটা নিয়ে দেখলো এটা কিসের। সে বুঝলো এটা কিসের খাতা। তার বউয়ের সন্তানের কিছু হলে ডাক্তার কিংবা হাসপাতাল কোনোভাবে দায়ভার নেবে না। জয় কলম হাতে নিল, কিন্তু সে স্বাক্ষর করতে পারে না। এভাবে হাত কাঁপছে কি জন্য? আশ্চর্য, হাত কাঁপার কি আছে? আজকে তো সে কত স্বাক্ষর দিয়ে আসলো, জীবনে কত দিয়েছে, কত বড় বড় প্রজেক্টের স্বাক্ষর তাকে ছাড়া হয়নি। আজকে এই স্বাক্ষরটা সে করতে পারছে না। স্যার, একটু দ্রুত স্বাক্ষর দেওয়ার পর তারা অপারেশন শুরু করবে। ও, জয় চোখ তুলে চারপাশে তাকিয়ে দেখে সবাই তার দিকে তাকিয়ে আছে। জয় তার আব্বুর কাছে গিয়ে বলে, ও আব্বু, দেখো না, আমি সাক্ষ্য দিতে পারছি না, তুমি একটু দিয়ে যাও তো। এখন ভেঙে পড়ার সময় না, নিজেকে শক্ত রাখো। বলেই জয় বাবা কাগজ হাতে নিয়ে জয়ের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা হাতে স্বাক্ষর করে দেয়। জয় চারপাশে তাকিয়ে হাসপাতালে নামাজের স্থানে যায়। মাগরিবের আজান পড়েছে, সে এখনো নামাজ পড়েনি। তার দেখা দেখি বাকি পুরুষরা সবাই যায়, নামাজে দাঁড়িয়ে যায়। কিছুক্ষণ পর নামাজ শেষ হয়। জয় মোনাজাত ধরে বিড়বিড় করে বলে, আল্লাহ, শেষবারের মতো আমি তোমার কাছে চাইছি, ওদেরকে তুমি এই সুস্থ রাখো। তোমার এই বান্দার উপর একটু দয়া করে তাদেরকে ভিক্ষা দিয়ে দাও। তুমি তো জানো আমার ১ বছরের নামাজের শেষে তারা আমার মোনাজাতে ছিল। তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। নামাজ শেষ হলে জয়ের বাবা জাহিদ চৌধুরী এরা বেরিয়ে আসেন। তাদের পেছন দিয়ে জয়রাও বেরিয়ে যায়। জয় সরাসরি অপারেশন থিয়েটারের সামনে চলে যায়, যেখানে নাজমা চৌধুরী জান্নাত বসে আছে। চোখের পানি পড়ছে দুইজনের। জয় নাজমা চৌধুরীর পাশে বসে মাথা রেখে মায়ের কাঁধে। নাজমা চৌধুরীর ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এত ভেঙে পড়লে হবে? চোখ মুখের অবস্থা দেখ, কয়েক ঘন্টায় কি করেছিস? খাওয়া দাওয়া কি করেছিস? পাশ থেকে রাতুল বলে ওঠে, না আন্টি, যখন খেতে যাবে তখন বাড়ি থেকে ফোন গেছে, পরে আর খাওয়া হয়নি। নাজমা চৌধুরী আর ছেলেকে বললেন না খেতে। তিনি জানেন তার ছেলে এখন খাওয়ার অবস্থায় নেই। ও আম্মু, মায়েদের দোয়া নাকি কবুল হয় দ্রুত। তুমি তো ওর আরেক মা। তুমি একটু বেশি করে দোয়া করো ওদের জন্য। ওদের যাতে কিছু না হয়। আমি ওর বাবার কাছে ফোন দিয়ে বলেছিলাম যেন একটু দোয়া করে। ওর তো কিছু লাগবে না। বাবা মার দোয়া কবুল হয় তাড়াতাড়ি, এই জন্যই তো। আম্মু, আমি ওর আব্বু-আম্মুর কাছে ফোন দিয়ে বলেছি যাতে ওরা আরেকটু দোয়া করে। জানো, ও কিরকম অসহায়ের মতো গেটের দিকে তাকালো। ও মনে হয় ভাবছিল ওর আব্বু আসবে। তুমি আর আব্বু একটু ওর জন্য বেশি করে দোয়া করো। তোমরা তো বাবা-মা, তোমাদের দোয়া কবুল হবে। নাজমা চৌধুরী মনে হয় ডুকরে কেঁদে ওঠে। তার ছেলেটা বাচ্চাদের মতো কথা বলছে। ওটি লাইট বন্ধ হলো। ডাক্তার নার্স বেরিয়ে আসলো। মিস্টার চৌধুরী, আপনাদের জন্য একটা খারাপ নিউজ আছে। জয়ের কানে বিষের মতো লাগলো শব্দটা। সে চোখ খুলল না, চোখ বন্ধ করেই থাকলো। প্রত্যেকটা সদস্যের মন ভেঙে গেল, শোনার জন্য আগ্রহ নাই। ছেলেবাবু হয়েছে, তাকে আইসিইউতে রাখা হয়েছে। আর আপনার ওয়াইফের ১২ ঘন্টা না গেলে আমরা কিছুই বলতে পারবো না। সবাই দোয়া করেন যেন সে চোখ খোলে। সরি আপনাদের এরকম একটা খবর দেওয়ার জন্য। চৌধুরী বাড়ির ছেলে সন্তান এসেছে, তাদের আনন্দ উল্লাস করার কথা ছিল। সে জায়গায় তারা চোখের পানি ফেলছে। সবাই বুঝে গেছে আইসিইউতে একটা বাচ্চা রাখা মানে তার পজিশন কোন দিকে। জয় মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। মায়ের কাছ থেকে মাথা তুলে দাঁড়াতে ধরলে সে পড়ে যেতে ধরে সাথে সাথে রাফিরা আটকায়। জান্নাত শব্দ করে কেঁদে ওঠে। রুহান এসে তাকে ধরে বুকের সাথে মাথা নিয়ে হাত বুলিয়ে দেয়। রাফি জয়কে নিয়ে গিয়ে বেডে শোয়ায়। জয়, নিজেকে একটু শক্ত রাখো। ডাক্তার কি বলল শুনলি না? আমার তোর এই চোখ বন্ধ করেছে। সে যদি আর চোখ না খুলে তাকে আমি হারাবো। আমার ছেলে হয়েছে আমার জন্মদিনে, তাকেও হারানোর পথে। আমার জন্মদিনটা একদম বিষাদময়। আমার খুশির দিনে সবচেয়ে খুশির দুটো জিনিস এই চলে যাবে। তোদেরকে কত জ্বালাইছি, এই তোরা আমার তরিকে এনে দে। তাকে বিয়ে করার জন্য আমি কত পাগলামি করছিলাম। শান্তি আমার ঘরে তুলে রাখতে চেয়েছিলাম। তাকে পাওয়ার জন্য আমি কি না করেছি। তোদের কাছে সেটাই করার মতো চাচ্ছি, ওদেরকে আমার কাছে এনে দে প্লিজ। যেভাবে আবদার করলাম তরিকে আমার বউ করে এনে দে, তখন তো দিতে পারলি, এখন দিতে পারবি না? আমার বউ আর ছেলেকে আমার কাছে এনে। বললাম তো শেষবারের মতো, জীবনেও তোদের কাছে আর কিছু চাইবো না, দে না এনে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যত দিন যাচ্ছে আমি দেখতে